যেমনটা বলেছিলাম সুরিন্দর ফিল্মসে সোনাদা বা সোনাদা থেকেও বেটার জখের দন সিরিজের থার্ড পার্ট সোনার কেল্লায় জখের দন রিলিজ হয়ে গেছে আর ড্যাম মুভিটা অ্যাকচুয়ালিতে ভালো ছিল। ট্রেলার দেখার পর এখানে যেমনটা এক্সপেকটেশনস ছিল লার্জ স্কেল দারুণ ভিজুয়ালস মেকার্স এখানে ওই সব এক্সপেকটেশনসকে অনেকটা ম্যাচ করতে পেরেছে, যেখানে এই মুভিটাকে তোমরা ইন আ ওয়ে সোনার কেল্লা মুভির স্পিরিচুয়াল সিকুয়েল বলতে পারো। মানে সোনার কেল্লার গল্পের উপর অনেকটাই বেস করে বানানো হয়েছে, বলতে পারো কাইন্ড অফ ফ্যান ফিকশন। আর এই অ্যাপ্রোচ দেখে ভাই আমি তো ফ্ল্যাট। জাস্ট ইমাজিন আমাদের বাংলা লিটারেচার এতটা রিচ, কি সব ক্যারেক্টার্স আছে আমাদের লিটারেচারে, ওই সব ক্যারেক্টার্স গুলো নিয়ে যদি এখন এমন মডার্ন ডে ফ্যান ফিকশন বানানো হয় ব্যাপারটা কি দাঁড়াবে। এখন রিসেন্টলি বাংলায় যে মুভি ভালো কালেকশন দিচ্ছে সেটা হচ্ছে দ্য একেন। আর যদি দ্য একেনের সাথে এখন জখের দন মুভিটাকে কম্পেয়ার করি তাহলে জখের দন এখানে অনেকটাই বেটার। এখন এটা ভিজুয়ালি বলো আর গল্পের দিক থেকে বলো, যেখানে জখের দন মুভির তো নেগেটিভ পয়েন্টস আছে যেটা প্রায় সব মুভিতেই থাকে, কিন্তু এরপরও মেকার্স এখানে যেটা অ্যাটেম্প্ট করেছে ভিজুয়াল স্কেল ভিএফএক্স এই সব কিছুর জন্য আই বেট যারা এই মুভিটা হলে দেখতে যাবে তোমরা আর যাই হোক রিগ্রেট তো করবে না। দাঁড়াও ব্যাপারটা আরো গুছিয়ে বলছি। এই মুভির প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভির গল্প। একটা এক্সিস্টিং স্টোরি নিয়ে ওইটার উপর একটা গল্প বানানো, আইডিয়াটা দারুণ। আমি অনেক বড় সুপারহিরো ফ্যানাটিক আর এই ফ্যান ফিকশন ব্যাপারটা পার্সোনালি আমার দারুণ লাগে। আর এর সাথে তারা যেভাবে সোনার কেল্লাকে রেফারেন্স দিচ্ছিল ভাই আই এম সোল্ড। নেক্সট এখানে সবার পারফরমেন্স। কোয়েল দিকে বাংলার ক্রাশ এমনি এমনি বলা হয় না ভাই, কোয়েল দিকে যা দারুণ দেখতে লেগেছে। বাট পরমদাকে এখানে যে আফতারে প্রেজেন্ট করা হয়েছে ওইটা আমরা অনেস্টলি আগে দেখিনি। লাইক পরমদা এখানে মাসির পরমদা অ্যাকশন করছে আর ওই অ্যাকশনটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে। অনেস্টলি পরমদা শুড ডু দিস কাইন্ডস অফ রোল। সাথে বাকি সবের পারফরমেন্সও এখানে নিজের জায়গায় ভালো, স্পেশালি যিনি মুকুলের চরিত্র প্লে করেছেন মানে সুপ্রভাত দা। ওনার ওই ভয় ওই অ্যাংজাইটি অডিয়েন্সের ইন্টারেস্ট অনেকটা গ্র্যাব করে রেখেছিল। সাথে এই মুভিতে ভিজুয়ালস মানে যেভাবে তারা সোনার কেল্লাটাকে দেখিয়েছে দারুণ। আর লাইভ লোকেশনে অরিজিনাল জায়গায় গিয়ে শুট করা যে ব্যাপারটা ভালো, আর স্ক্রিনে দেখতেও ভালো লাগছিল। আর সাথে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজও ভালো আর ভিএফএক্স এর কাজও অনেকটা ঠিকঠাক। এই সব তো গেল মুভির পজিটিভ। এখন চলো একটু কম পজিটিভ দিকগুলো বলি। এই মুভির স্ক্রিন প্লে যেটা সেকেন্ড হাফকে বলতে পারো কিছুটা ড্র্যাগ করছিল। আর যদি তোমরা এমনিতেও দেখো মুভির রান টাইম এখানে 2 ঘন্টা 14 মিনিট, মানে অ্যাকচুয়ালিতে মুভিটা এত বড় না, বাট স্টিল তোমার কিছু কিছু পোর্শন ড্র্যাগ মনে হবে। আর ওইগুলো মোস্টলি সেকেন্ড হাফ, বলতে পারো ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ কিছুটা স্লো ছিল। সেকেন্ড এই মুভিতে ভিএফএক্স। এখন যদি আমায় জিজ্ঞেস করা হয় এই মুভির ভিএফএক্স কেমন, আমি বলবো সো। অন্যান্য বাংলা মুভির তুলনায় অবশ্যই ভালো, কিন্তু ইমপ্রুভমেন্টের চান্স এখনো রয়েছে। মানে ভিএফএক্স এর কাজ এখানে ওভারঅল বলতে পারো কিছু কিছু জায়গায় ভালো আর কিছু কিছু জায়গায়। আর থার্ড অ্যান্ড এ পয়েন্ট অফ সাবজেক্টিভ, মুভির স্টার্ট এখানে দারুণ ভাবে হয়েছে কিন্তু শেষের দিকে গিয়ে মুভিটা কিছুটা প্রেডিক্টেবল ছিল। বাট अगेन ওইটাও সাবজেক্টিভ। কিন্তু যে পয়েন্টগুলো এখানে বললাম ওইগুলো তোমরা ওভারলুক করতে পারো, কারণ মুভিটা তোমরা অ্যাকচুয়ালিতে এনজয় করবে। বিকজ অনেস্টলি ইটস লাইক এ মডার্ন ডে ফেরি টেল। এখন যদি তোমরা অলরেডি মুভিটা দেখে নিয়েছো ভালো, আর যদি প্ল্যান করছো মুভিটা দেখবো কি দেখবো না, আই উড সাজেস্ট দেখতে যাও। আর যদি এখানে রেটিং এর কথা বলো, আমার পার্সোনাল রেটিং হচ্ছে ক্লোজ টু ঝিঙ্কু। কিছু কিছু জিনিস ওভারলুক করে দিতে পারো, এনজয় করবে। সাথে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক, একটা ছোট্ট করে কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মানে প্লিজ করেই দাও। সো এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। পিস আউট।